শিক্ষার্থী জনতা কঠিন অবস্থান নিলে যে সফলতা আসতে পারে, সফলতা আসে, সেরকম আরেকটা ঘটনা ঘটেছে। এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। এবং বিএনপি আওয়ামী লীগের যে অপতৎপরতা বাংলাদেশে, জামাত না, আওয়ামী লীগ বিএনপির যে অপতৎপরতা বাংলাদেশে, তাদের সেই প্রত্যাশা পূরণ হবে না। জিনিসটা কি দর্শক? আওয়ামী লীগ তো চাইবেই যে নির্বাচনে আসবে তারা, বিএনপিও চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এবং বিএনপির বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে তারা কমফোর্ট ফিল করে। এবং সরকারও মোটামুটি ইঙ্গিত দিয়েছিল যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে বা আসা উচিত, বা তারা বাধা দিবে না। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, ইসলামী ছাত্র শিবির, তারা সব সময় সোচ্চার ছিল আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, অথবা বিচারের আগে কোনো নির্বাচন নয়, স্পষ্ট কথা ছিল তাদের। এক্ষেত্রে তারা অনড় ছিল, কঠোর ছিল। জামাত কিন্তু এ বিষয়ে কথা বলেন। যেমন দেখেন, এই যে বদিউল আলম মজুমদার একটা কথা বলেছিল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নেই। জামাত ইসলামীকে অফিসিয়াল প্রতিবাদ করেছে? করেনি। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে, বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করেছে। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কঠিন অবস্থান, তার ফলাফল কি পেলাম আমরা? দেখেন, আমার বক্তব্য ভুল ব্যাখ্যা দিয়ে পরিবেশন করা হয়েছে বদিউল আলম মজুমদার। এখন বদিউল আলম মজুমদার বলছে যে না 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 না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, আমি ওটা মিন করিনি, অথবা আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, যা করেছে, তাতে তাদের সুযোগ দেওয়া উচিত, এরকম নানান কথাবার্তা বলছে। এই যে বদিউল আলম মজুমদার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া থেকে এখন ফিরে এসেছেন, এটা শিক্ষার্থীদের হুমকি দামকি বা ধমকে হয়েছে। এর মানে ধমক দিয়ে অনেক কাজ করানো যায় এবং করতে হবে। আগামী নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশ নেয়ার বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমার বক্তব্যকে ভুল ব্যাখ্যা দিয়ে পরিবেশন করা হয়েছে বলে দাবি করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তো বদিউল আলম মজুমদারকে আমরা সরকারের লোকই মনে করি। সংস্কার কমিশন এটা সরকারের কোনো পদ পদবি না, কিন্তু সরকার ঘনিষ্ঠ বা এই সরকারের পার্ট, বরং তাকে অনেক উপদেষ্টা করার প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, এটুকু আরো অজানা নয় যে আইসিটি আইনে ইতিমধ্যে অনেকগুলো মামলা রুজু হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলা শুরু হওয়ার উপর। কিছু কিছু গণমাধ্যম আমার বক্তব্যকে ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, জনকাঙ্ক্ষিত। যাই হোক, আসলে বদিউল আলম মজুমদারের বক্তব্য ভুল ব্যাখ্যা দিয়ে কেউ সংবাদ পরিবেশন করেনি। তিনি আসলেই বলেছেন, তিনি ক্লিয়ারলি বলেছেন, আমি নিজে শুনেছি যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হচ্ছে না। এখন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ করেছে যে গণহত্যাকারীরা কেন নির্বাচনে অংশগ্রহণ করবে, এখন আওয়ামী লীগের গণহত্যা বা এইসব বিষয়ে সম্পর্কে মুখ খুলছেন বদিউল আলম মজুমদার নিজেই। তিনি বলছেন, আমি এটা বলিনি। বলেও যদি তিনি সে অবস্থান থেকে ফিরে আসেন, উই উইল অ্যাপ্রিসিয়েট হিম। ফেসবুক পোস্টে তিনি এই বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, ফেসবুক এক পোস্টে বদিউল আলম মজুমদার বলেন, রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উদ্যোগে অংশগ্রহণের সঙ্গে এক সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতের নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান। আমি বলেছি যে আমাদের কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনীয় আইন কানুন ও বিধিবিধান সংস্কারের প্রস্তাব করেছে। আমি আরো বলেছি, ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এছাড়া এটি নির্বাচন কমিশনের বিষয়। এর মানে নিজে যে দায় নিয়েছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা, সেখান থেকে ফিরে এসেছেন যে আইন মেনে যদি করতে পারে সমস্যা নাই, কিন্তু না না, আওয়ামী লীগ আসলে ওটা নির্বাচন কমিশনের বিষয়, আমি যে সুযোগ দেবো সেটা না, ভাই আমাকে মাফ করেন। এর মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদে বদিউল আলম মজুমদাররাও ব্যাখ্যা দিতে বাধ্য হন এবং সুর পরিবর্তন করেন। বদিউল আলম মজুমদার বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে বিপুল সংখ্যক ছাত্র জনতার আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে গত 5 আগস্ট এক গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। এই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানানভাবে ভূমিকা রেখেছি এবং এই জন্য নানানভাবে হেনস্থার শিকার হয়েছি। এটা ঠিক যে তিনি একেবারে সরকার পতন চেয়েছে কথা বলবো না, তবে সরকারের অনেক অপকর্মের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এটা সব সরকারের অপকর্মের বিরুদ্ধে বদিউল আলম মজুমদার কম বেশি কথা বলেন। অর্থাৎ তিনি স্পেসিফিক্যালি বা খাসভাবে আওয়ামী লীগ বিরোধী ছিলেন, বিষয়টা ওরকম বলাটা কঠিন, বেশি তো মর্মাহত করেছে। আমি মনে করি এ ধরনের অপপ্রচার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের রক্তকে অস্বীকার করা সামিল। এটাকে কেন অপপ্রচার বলছে? এই যে অপপ্রচার না,
আসলেই বদিউল আলম মজুমদার আওয়ামী লীগকে নির্বাচনে চেয়েছিলেন বা আওয়ামী লীগকে বাধা দেওয়া হবে না কথা বলেছেন। তো এখন জনরোষে পরে তিনি এখন ভিন্ন সুর ধরেছেন। তো দর্শক, এর উপর ভিত্তি করে বলতে চাই যে আওয়ামী লীগ বিএনপির যে প্রত্যাশা যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে সেটা পূরণ নাও হতে পারে। শিক্ষার্থী জনতা ঠেকিয়ে দিবে। ডক্টর ইউনূসও যদি বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে, তারপরও আওয়ামী লীগ কিছুদিন পর দেখবেন যে আওয়ামী লীগকে শিক্ষার্থী জনতা ঠেকিয়ে দেবে। তারপরে সরকার এক পর্যায়ে বলবে যে না থাক, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটাই হতে পারে। শিক্ষার্থী জনতার এটা একটা বড় সফলতা হিসেবে আমরা চিহ্নিত করতে চাই।